বাঙালি এবং মুসলমান এই দুইটা জিনিসকে একটাকে অপরটার মুখোমুখি বিপরীতমুখী বা পরস্পর বিরোধী আকারে দীর্ঘদিন যাবৎ উপস্থাপনা করে আসার চেষ্টা করা হচ্ছে যে যারা বাঙালি তারা মুসলিম না, আবার যারা মুসলিম তারা বাঙালি না। আসলে কিন্তু বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের এই ধরনের কোনো সংকট আসলে থাকার কথা না। এই সংকটটা হচ্ছে আসলে পরিকল্পিত সংকট। এই দেশের যারা একেবারে আদি মানুষজন যারা ছিল তাদেরও কিন্তু ধর্মের জায়গা থেকে তাদের ধর্মচিন্তা কিন্তু হিন্দু ধর্ম ছিল না। হিন্দুরা এবং তাদের যেই সনাতনী ধর্ম যেটা, এদের মৌলিক চিন্তা ভাবনাগুলো, ধর্মীয় কালচারটা এবং ধর্মীয় যদি তাদের রীতিনীতি বা তাদের ধর্মবিশ্বাস, এগুলোর উৎপত্তি স্থল হচ্ছে যে আর্যদের যেই সংস্কৃতি ছিল সেখান থেকে। আর্যরা মূলত এদের হচ্ছে মূল গোড়া। তো আর্যরা তো আসলে এই দেশের প্রাচীন নাগরিক না, আর্যরাও তো কোন জায়গা থেকে এসেছে এটা নিয়ে নানা ঐতিহাসিক বিতর্ক আছে। সবচেয়ে বিখ্যাত হচ্ছে যে তারা পারস্যের ওই সাইডটা থেকে তারা এই দেশে এসেছে। এই দেশে এসে এই দেশের যারা একেবারে স্থানীয় জনগণ ছিল তাদের উপরে নানা নিপীড়ন চালিয়ে তারা এই দেশকে দখল করে নিয়েছে। যে ইউনিভার্সিটিগুলো তৈরি হয়েছিল পিছিয়ে পড়া মুসলিমদের শিক্ষার জায়গা থেকে, তাদের সামাজিক কল্যাণের জায়গা থেকে তাদেরকে অগ্রসর করার জন্য, তাদেরকে উঁচুতে নিয়ে যাওয়ার জন্য, সেই বিশ্ববিদ্যালয়ে পড়া মানুষগুলোই কিনা খোদ তার নিজের কওমের বিরুদ্ধেই কলম দেখাচ্ছে, তার নিজের কওমের বিরুদ্ধে তারা বয়ান তৈরি করছে। আমরা যদি এই ধরনের বয়ান গিলে ফেলি যে আমরা এই দেশের ভাড়াটিয়া ভিনদেশী, তাহলে কিন্তু আমাদের আওয়াজ আমরা চাইলে উচ্চ করতে পারবো না। আমাদের মনোবল ছোট হয়ে থাকবে, আমাদের ভিতরে এক ধরনের সংকোচ কাজ করবে এবং আমরা চাইলেও দাপটের সাথে বুক চিতিয়ে কোনো কথা বলতে পারবো না। আমরা যদি এই আলোচনার মূল যেই শিরোনামটা আছে যে বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের সংকট, চারটা শব্দ আমরা দেখতে পাই। এক হচ্ছে বাঙালি, 2 নাম্বার মুসলমান, 3 নাম্বারে হচ্ছে আত্মপরিচয় এবং চতুর্থ হচ্ছে সংকট। প্রত্যেকটা শব্দই আসলে এখানে গুরুত্বপূর্ণ। সর্বশেষ যেই সংকটের কথা বলা হয়েছে, এই সংকটটা আসলে সৃষ্টি হয়েছে মানে আগের 2টা শব্দ থেকে। অর্থাৎ শিরোনামটাই আসলে আমাদেরকে একটা মানে বড় একটা ব্যাপার আমাদের সামনে এখানে তুলে ধরছে যে আমরা এখানে যারা উপস্থিত আছি তারা সহকারে এই বাংলাদেশে আমরা যে সমস্ত মুসলমানরা বসবাস করি, আমরা কিন্তু একই সঙ্গে 2টা পরিচয় বহন করি। আমরা এই দেশের নাগরিক হিসাবে আমরা বাঙালি পরিচয়টাকে ধারণ করি, আবার ধর্ম পরিচয় আমরা মুসলিম হওয়ার কারণে মুসলমান পরিচয়টাকে আমরা ধারণ করি। এই যে বাঙালি মুসলমান, এই 2টা পরিচয়, 2টা শব্দের সমন্বিত একটা মানে বিষয়ের মাধ্যমেই মূলত আমাদের যে আত্মপরিচয় এইটা তৈরি হয়েছে দেশীয় পরিমণ্ডলের জায়গা থেকে। তো এই আত্মপরিচয় তৈরি হতে গিয়ে এখানে কিছু সংকট তৈরি হয়েছে। এই সংকটটা নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। তো এই সংকটটাকে আমি আসলে 2টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যে ধর্মীয় জায়গা থেকে, আর একটা হচ্ছে আমাদের মানে দেশজ জায়গা থেকে। 2টা দিক থেকে আমি ভাগ করেছি। তো ধর্মীয় জায়গা থেকে যেই সংকটটা, এটা শুধুমাত্র বাঙালি মুসলমানের সংকট এরকমই না, বরং এই সংকটটা আসলে বিশ্বব্যাপী সকল মুসলিমরাই, সকল জাতি গোষ্ঠীর মুসলিমরাই হচ্ছে এই সংকটের মধ্যে বর্তমান সময়ে তারা আক্রান্ত হয়ে আছে। আর একটা হচ্ছে যে আমাদের দেশগত সংকট। হ্যাঁ, 2টা সংকটকে নিয়ে আমি আজকের এই অনুষ্ঠানে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে যে এই যে সংকটটা যে তৈরি হলো, আমি শুরুতে হচ্ছে যেহেতু বাঙালি মুসলমানের আত্মপরিচয় সংকট, আমি বাঙালি শব্দটা থেকে নিয়েই আলোচনাটা শুরু করি। এই সংকটটা আসলে তৈরি হয়েছে কি কারণে? কারণ এখানে মূলত বাঙালি এবং মুসলমান এই 2টা জিনিসকে একটাকে অপরটার মুখোমুখি বিপরীতমুখী বা পরস্পর বিরোধী আকারে দীর্ঘদিন যাবৎ উপস্থাপনা করে আসার চেষ্টা করা হচ্ছে যে যারা বাঙালি তারা মুসলিম না, আবার যারা মুসলিম তারা বাঙালি না। এই ধরনের একটা বয়ান আমাদের দেশে প্রতিষ্ঠা করার চেষ্টা, এটা এখন থেকে না, অনেক আগ থেকেই এই ধরনের একটা বয়ান প্রতিষ্ঠিত করার চেষ্টা চলমান ছিল, এখনও আছে, এখনও যে শেষ হয়েছে সেরকম না। এবং সেই জায়গা থেকে দেখা যায় যে অনেক সময় যারা আমাদের দেশে সাংস্কৃতিক পরিমণ্ডলে কাজ করেন, সেকুলার বাম ঘরানার যারা আছে, তারা সবসময় বাঙালির মানে হিন্দুদের নানান সাংস্কৃতিক উপাদানে যেই সমস্ত উৎসবগুলো আছে বা যেই ধরনের জিনিসগুলোর সাথে হিন্দুয়ানি ব্যাপার স্যাপারের একটা ওতপ্রোত একটা সম্পর্ক আছে, এই বিষয়গুলোকে তারা বাঙালি কালচার, বাঙালি সংস্কৃতি হিসাবে দেখানোর একটা অপচেষ্টা তাদের মধ্যে অনেক আগ থেকেই দেখা যায়, পরিলক্ষিত হয়। তো মূলত একটা সংস্কৃতিকে, একটা অনুষ্ঠানকে বা একটা কালচারাল একটা প্রোগ্রামকে যখন যেটা কিনা হিন্দুয়ানি উপাদানের মাধ্যমেই যেটা পুরো ব্যাপারটা মানে পরিচালিত হয়, এটা আগা থেকে গোড়া,
এটার একেবারে শুরুর সব কিছুই যখন একটা হিন্দুয়ানি কালচারের মাধ্যমে সৃষ্টি হচ্ছে এবং এই জিনিসটাকে দেখানো হচ্ছে বাঙালি সংস্কৃতি হিসাবে, তখন কিন্তু অটোমেটিকলি এই জায়গা থেকে মুসলিমরা কিন্তু মাইনাস হয়ে যায়। কারণ যেহেতু ওই অনুষ্ঠানটা অথবা সেই কালচারাল যে প্রোগ্রামটা পালন করা হচ্ছে, এটা আগাগোড়া মৌলিকভাবে সব কিছুই হচ্ছে হিন্দুয়ানি চিন্তাভাবনা থেকে, হিন্দুদের ধর্মীয় যে সমস্ত রীতিনীতি আছে এগুলোকে কেন্দ্র করে গড়ে উঠছে। তো যখন এই ধরনের একটা জিনিসকে মানে বাঙালিদের কালচার, বাঙালিদের অনুষ্ঠান এইভাবে যখন ব্যক্ত করা হয়, তো আসলে এই ধরনের ব্যক্ত করার ভিতর দিয়ে পরোক্ষভাবে মুসলিম যারা আছে এই দেশের একটা মানে সবচেয়ে বড় অংশ তাদেরকে আসলে মাইনাস করে ফেলে দেওয়া হয়। যে কেমন যেন এই জিনিসগুলোর সঙ্গে যেহেতু মুসলিমরা একমত না, এগুলোর সঙ্গে মুসলিমদের কোনো সম্পর্ক নাই এবং এই পুরো জিনিসটাই হচ্ছে হিন্দুদের সাথে সম্পর্কিত, কেমন যেন হিন্দুরাই হচ্ছে আসলে বাঙালি। এবং আমরা দেখি আমাদের বাংলাদেশে অনেক জায়গায় এখন আছে কিনা জানি না, কিন্তু আগে এই ধরনের ছিল যে যেই পাড়াগুলোতে হিন্দুরা বসবাস করতো সেই পাড়াগুলোতে বাঙালি পাড়া বলে ডাকা হতো। হ্যাঁ, আপনাদের কারো কারো হয়তো জানা থাকতে পারে, গ্রাম দেশে এরকম হয়তো অনেক জায়গায় এখনও আছে যে যেই পাড়াগুলোতে হিন্দুরা থাকে সেই পাড়াগুলোকে বাঙালি পাড়া বলে নামকরণ করা হয়। হ্যাঁ, এবং কোনো বাঙালি সে যে মুসলিম হতে পারে, হ্যাঁ, এইটাকে একরকম অস্বীকার করার একটা প্রবণতা আছে। হ্যাঁ, সম্ভবত 2001 বা 2002 দিকে সম্ভবত যে কলকাতার যেই খুব নামকরা একটা পত্রিকা আছে, দেশ পত্রিকা, তো ওই পত্রিকাতে কলকাতার যে একজন নামকরা লেখক সুনীল গঙ্গোপাধ্যায়, তার একটা প্রবন্ধ ছাপা হয়েছিল, সম্ভবত নাম বাঙালি সংস্কৃতির মানে বাঙালি সংস্কৃতির কি যেন আর কি, পুরো নামটা আমার মনে নাই। তো ওই প্রবন্ধের মধ্যে এক জায়গায় তিনি ব্যাপারটা উল্লেখ করেছিলেন যে কাউকে মানে এরকম এটা মনেই করা হয় না যে কেউ বাঙালি হয়ে মুসলিম হতে পারবে। কেউ যদি বাঙালি হয়ে মুসলিম পরিচয় দেয় তখন এরকম বলা হয় যে তুমি যদি বাঙালি হও তাহলে তুমি আবার মুসলিম কিভাবে। মানে এই ধরনের একটা মানে প্রবণতা কিন্তু আমাদের এখানে দীর্ঘদিন যাবৎ চলে আসছে। তো আসলে সংকটটা তৈরি হয়েছে এই জায়গা থেকে যে বাঙালি যে পরিচয়টা আছে এই পরিচয়কে দেখানো হচ্ছে যে এটা শুধুমাত্র হিন্দুদের একটা পরিচয় এবং এই পরিচয়ের সাথে মুসলিমদের কোনো সম্পর্ক নাই। এই বয়ানটা কেন দাঁড় করানো হচ্ছে? এই বয়ানটা দাঁড় করানো হচ্ছে এই যুক্তি দেখিয়ে যে এখানে যে মুসলমানদের যে ধর্ম পরিচয়, তারা এই ধর্ম পরিচয় এসেছে তো আরব থেকে। তো ধর্ম পরিচয় আরব থেকে আসার কারণে দেখা যাচ্ছে যে আমাদের যারা মুসলিম সমাজের আমরা যারা আছি, আমাদের মধ্যে দেখা যাচ্ছে একটা বড় অংশ হচ্ছে এরকম যারা বাহির থেকে, তুর্কি থেকে অথবা পারস্য থেকে তারা এই দেশে এসেছে, এই দেশকে বিজয় করেছে এবং পরবর্তী সময়ে তারা এই দেশেই থেকে গিয়েছে। আবার একটা শ্রেণী আমরা দেখি যারা হচ্ছে যে তারা কনভার্ট হয়েছে, তারা হয়তো হিন্দু ধর্মের ছিল, পরবর্তীতে তারা কনভার্ট হয়ে তারা মুসলিম হয়েছে। তো মুসলমানদের এখনকার যেই আমাদের মুসলিমদের যেই জাতিসত্তা, এই জাতিসত্তার মধ্যে কিন্তু নানান ধরনের মিশ্রণ এখানে আছে। কিন্তু যারা এই ধরনের একটা সংকট তৈরির চেষ্টা চালায়, আসলে কিন্তু বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের এই ধরনের কোনো সংকট আসলে থাকার কথা না। কিন্তু এই সংকটটার আমাদের দেশীয় জায়গা থেকে যে সংকটটা, এই সংকটটা হচ্ছে আসলে পরিকল্পিত সংকট। এই সংকটটা ইচ্ছা করে এবং পরিকল্পনা করে এটাকে তৈরি করা হয়েছে। সেটা এই যে তারা দেখাতে চেষ্টা করছে যে যেহেতু হিন্দুদের মানে বাসস্থান এই দেশে অনেক আগ থেকেই, শুরু থেকে তারাই এই দেশে বসবাস করছে, আর মুসলমানরা এসেছে পরবর্তীতে, তারা পারস্য থেকে এসেছে, তারা তুর্কি থেকে এসেছে, তারা অন্যান্য দেশ থেকে এসেছে। হ্যাঁ, তারা এই দেশগুলোকে যখন দখল করেছে তখন তারা ইসলামকে সঙ্গে করে নিয়ে এসেছে। তো সুতরাং তারা হচ্ছে বহিরাগত, তারা হচ্ছে এই দেশে ভাড়াটিয়া, তারা এই দেশের আসল নাগরিক না, তারা এই দেশের স্থানীয় কেউ না। এইভাবে তারা আমাদের যে আত্মপরিচয়টা আছে এই আত্মপরিচয়টাকে হালকা করে দেওয়ার চেষ্টা করছে। এই দেশে আমাদের যে একটা অবস্থান আছে, এই দেশটা যে আমাদেরও, আমরা যে দেশটাকে ওন করি, এই ব্যাপারটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালানো হয় এই ধরনের নানান বক্তব্য উপস্থাপনা করার মাধ্যমে। তো অথচ আমরা যদি দেখি যে হিন্দু ধর্মের জায়গা থেকেও যদি দেখা যায় যে ধরেন হিন্দু ধর্মের একেবারে গোড়ার দিকে যদি আমরা যাই, তো আমরা দেখি যে এই দেশের যারা একেবারে আদি মানুষজন যারা ছিল তাদেরও কিন্তু ধর্মের জায়গা থেকে তাদের ধর্মচিন্তা কিন্তু হিন্দু ধর্ম ছিল না। ধরেন হিন্দুরা এবং তাদের যেই সনাতনী ধর্ম যেটা, এদের মৌলিক চিন্তাভাবনাগুলো, ধর্মীয় কালচারটা এবং ধর্মীয় যদি তাদের রীতিনীতি বা তাদের ধর্মবিশ্বাস, এগুলোর উৎপত্তি স্থল হচ্ছে যে আর্যদের যেই সংস্কৃতি ছিল সেখান থেকে। আর্যরা মূলত এদের হচ্ছে মূল গোড়া। তো আর্যরা তো আসলে এই দেশের একেবারে প্রাচীন নাগরিক না, আর্যরাও তো অন্যান্য দেশ থেকে কোন জায়গা থেকে এসেছে এটা নিয়ে নানা ঐতিহাসিক বিতর্ক আছে।
তো সবচেয়ে বিখ্যাত হচ্ছে যে তারা পারস্যের ওই সাইডটা থেকে তারা এই দেশে এসেছে, এই দেশে এসে এই দেশের যারা একেবারে স্থানীয় জনগণ ছিল তাদের উপরে নানান নিপীড়ন চালিয়ে তারা এই দেশকে দখল করে নিয়েছে। তো ভারতীয় উপমহাদেশে আর্যদের আগমন হয়েছে অন্য জায়গা থেকে, তারা কিন্তু এইখানকার স্থানীয় কেউ ছিল না। এবং বাংলাদেশে, বিশেষ করে আমি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে তার আর্যদের আগমন কিন্তু আরও অনেক পরে। তাহলে মানে যদি মুসলিমরা এই দেশের নাগরিক না, তারা এই দেশের স্থায়ী কেউ না, তারা এই দেশে ভাড়াটিয়া বা তারা এই দেশে অন্য দেশ থেকে উড়ে এসে জুড়ে বসেছে, এই ধরনের কথা যদি মুসলমানদের ক্ষেত্রে বলা হয়, তো সেম কথা তো হিন্দুদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। কারণ তারাও তো অন্য জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, তারাও এখানকার মূল না, তারাও এখানকার একেবারে যারা আদি মানুষজন ছিল তাদের উপর নিপীড়ন চালিয়ে তারা এই দেশকে দখল করেছে। এই দেশের মানুষদের উপরে তারা তাদের যে ধর্মীয় চিন্তাভাবনা আছে, তাদের যে কৃষ্টি কালচার আছে, এগুলোকে তারা চাপিয়ে দিয়েছে। এবং হিন্দুদের সর্বপ্রধান যে ধর্মগ্রন্থ যেটা বেদটাও কিন্তু মূলত ওই আর্যদেরই, যারা পণ্ডিত ছিল, আর্যদের বিভিন্ন বাণী ওগুলোকে মানে প্রজন্ম পরম্পরায় শ্রুতর মাধ্যমে তারা এটাকে চর্চা করে একটা পর্যায়ে তারা এটাকে লিপিবদ্ধ করেছে। তো মূল কথা হচ্ছে এই যে সংকটটা যে আমাদের তৈরি হলো, বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের সংকট, আমাদের দেশীয় জায়গা থেকে যে সংকটটা তৈরি করা হয়েছে, বাঙালি এবং মুসলমান দুইটাকে মানে পরস্পর বিরোধী একটা অবস্থানে দাঁড় করানো, দেখানোর মাধ্যমে যে যারা বাঙালি তারা মুসলিম না, আবার যারা মুসলিম তারা বাঙালি না। এবং এটাকে ভিত্তি দেওয়া হয়েছে এই বক্তব্যের উপরে করে যে মুসলমানরা হচ্ছে পরদেশী, তারা ভিনদেশী, তারা আসলে এই দেশের স্থায়ী কেউ না, তারা অন্য দেশ থেকে এসেছে। তো এটা আমরা আগেই বললাম যে এখানে মানে অন্য দেশ থেকে এ দেশে শাসন করতে এসেছে একটা সংখ্যক মানুষ, কিন্তু তাদের পরিমাণ কিন্তু খুবই অল্প। বরং বড় একটা অংশ হচ্ছে এরকম যারা এই দেশেরই নাগরিক ছিল এবং পরবর্তীতে তারা কনভার্ট হয়েছে, তারা হয়তো ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলামের দাওয়াত পেয়ে তারা হিন্দু ধর্ম ছেড়ে, বৌদ্ধ ধর্ম ছেড়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাহলে মূল কথা হচ্ছে যে এই যে আত্মপরিচয়ের যে সংকটটা দেখানো হয় এবং সেকুলারদের পক্ষ থেকে যে ধরনের একটা বয়ান দাঁড় করানো হয়, এবং এই যে দুইটা বিষয়কে মুখোমুখি তারা পরস্পর বিরোধী একটা অবস্থানে দেখা যায়, যে বাঙালি সে মুসলিম না, যে মুসলিম সে বাঙালি না, এই পুরো ব্যাপারটাই আসলে পরিকল্পিত। এবং যে যুক্তির উপর দাঁড় করিয়ে তারা এই ধরনের একটা বিভেদ এবং এই ধরনের একটা সংকট তৈরির চেষ্টা চালায়, সেই যুক্তিটা আসলে কোনো যুক্তির মধ্যে পড়ে না। কারণ যদি সেই যুক্তিকে আমরা মেনে নিই, তাহলে এই ধরনের সংকট পরিকল্পিতভাবে যারা দাঁড় করাচ্ছে তাদের নিজেদের অস্তিত্ব, তাদের নিজেদের আত্মপরিচয়টাও আসলে সংকটে পড়ে যায়। এখন কথা হতে পারে যে হ্যাঁ, আর্যরা তো আমাদেরও অনেক আগে এসেছে, এদেশে মুসলিমরা এই মানে কবে এসেছে? আমরা যদি দেখি যে ইতিহাসের খুললে দেখা যায় যে সাহাবায়ে কেরামের জামানা থেকেই, মানে সাহাবায়ে কেরামের জামানারও আগ থেকে হচ্ছে যে ভারতীয় উপমহাদেশের সাথে আরবদের একটা যোগাযোগ ছিল, সমুদ্র বন্দরে তাদের আসা যাওয়ার এই ধরনের অনেক নিদর্শন পাওয়া যায়। তো এই যে মুসলিমরা সাহাবায়ে কেরামের জামানা থেকেই এই দেশে ইসলামের আলো এসেছে তাদের হাত ধরে, কিন্তু আরবদের সঙ্গে তাদের সম্পর্ক আরও আগ থেকে ছিল। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে একবার ইসলামের একবারে শুরুর যুগ থেকেই, মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামানাতে ছিলেন সেই জামানার কিছুকাল পর থেকেই আমাদের এই ভারতীয় উপমহাদেশে ইসলামের আগমন ঘটেছে। এবং পরবর্তী সময় তো নানান সময় নানান শাসকরা এই দেশে এসেছে, নানান ব্যবসায়ীরা এসেছে, সুফি উলিয়া তারা ইসলামের দাওয়াত নিয়ে দেশে এসেছে এবং আস্তে আস্তে ইসলামের প্রচার প্রসার তারা করেছে। আর আর্যরা এর থেকে আরও কয়েকশো বছর আগে, আমি যদি ধরি যে 1000 বছরও আগেও এসেছে, ইতিহাস বলে যে তারা মানে মানে খ্রিস্টপূর্ব প্রায় 1000 বা 1500 2000 বছর আগে তারা এই দেশে আগমন করেছে। এখন বিষয় হচ্ছে যে মানে যুক্তি যদি এটাই হয় যে আমরা অন্য দেশ থেকে এসে এ দেশে বসত করেছি, তো তারাও তো অন্য দেশ থেকে এদেশে বসত করেছে, আমাদের সময়সীমা হয়তো কম, তাদের সময়সীমাটা অনেক বেশি, তারা অনেক আগে এসেছে, আমরা হয়তো 1000 বছর বা 1500 2000 বছর পরে এসেছি। পার্থক্য তো এই জায়গাতে, সময়ের এই ব্যবধানটুকু ছাড়া আর তো কোনো পার্থক্য নাই। তো এই কারণে এই যে যেই মানে একটা সংকট যে দাঁড় করানো হচ্ছে পরিকল্পিতভাবে, একটা সংকটকে দেখানো হচ্ছে, তো এটা আসলে মানে যুক্তির জায়গা থেকেও এটা গ্রহণযোগ্য বলে মনে হয় না। তো এখন কথা হচ্ছে যে মানে বাঙালি এবং মুসলমান এই দুইটা জিনিস কেন আমরা বলছি যে এটা সাংঘর্ষিক না? সাংঘর্ষিক না কারণ আমাদের যেই ধর্ম পরিচয় যেটা আছে, আমরা একজন মুসলিম, এই ধর্ম পরিচয়ের জায়গা থেকে তো আমরা আমাদের ধর্ম পরিচয়কে আগে রেখি। এবং দেখেন ইসলাম ধর্মটা যেই জায়গা থেকে এসেছে আরব দেশ থেকে, সেখানেও কিন্তু ইসলামের সঙ্গে আরবদের একটা তাদের যে স্থানীয় যে কালচার ছিল, তাদের স্থানীয় যেই রীতিনীতি ছিল, সেগুলোর সঙ্গে কিন্তু একটা সাংঘর্ষিক অবস্থান ছিল। তার মানে ইসলাম, যেহেতু আমরা জানি যে ইসলাম এটা একটা মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম শুধু আমাদেরকে ধর্মীয় কিছু নীতিমালা দেয় সেরকম না, বরং ইসলাম আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের
আমাদের নির্দেশনা কী হবে সেটা আমাদেরকে দেয়। তো সেই জায়গা থেকে ইসলামের সঙ্গে কিন্তু যে আরব থেকে ইসলাম আমাদের এখানে এসেছে, সেই আরব দেশের স্থানীয় সংস্কৃতির সাথেও কিন্তু ইসলামের একটা সাংঘর্ষিক কিছু কিছু জায়গায় আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানাতে আরব জাহিলিয়াতি জামানায় যে সমস্ত আরব কালচার ছিল সবগুলোকে কিন্তু গ্রহণ করেন নাই। আবার অনেক জিনিস ছিল এরকম যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক না, আরবরাও পালন করে আসতো আগে থেকেই, সেগুলোকে ইসলামের বিধান হিসেবে এগুলোকে আত্মীকৃত করা হয়েছে। মুসলিম হিসেবে যেহেতু আমরা মুসলিম পরিচয় ধারণ করি, তো যার কারণে আমরা আমাদের প্রথম ফিল্টারটাই তো আমরা এটা রাখি যে আমাদের ইসলামের সঙ্গে কোন বিষয়টা সাংঘর্ষিক হচ্ছে আর কোন বিষয়টা সাংঘর্ষিক হচ্ছে না। যেটা সাংঘর্ষিক হচ্ছে সেটাকে আমরা নেই না, আর যেটা সাংঘর্ষিক হয় সেটাকে আমরা বাদ দিয়ে দিই। তো আমাদের এই মূলনীতির কারণে আমাদের বাঙালি হওয়া বা আমাদের বাঙালিত্বকে তো আর বাদ দিয়ে দেওয়া যায় না। অনেকে শুধুমাত্র আমাদের এই ফিল্টারের কারণে এই বিষয়টাকে মানে পুরোপুরি নাকচ করে দেওয়ার চেষ্টা করে, এবং এই ধরনের একটা প্রশ্ন আসে যে আমরা আগে মুসলমান নাকি আমরা আগে বাঙালি। তো এই ধরনের প্রশ্নগুলোও কিন্তু মূলত তৈরি করা হয় এই সংকটগুলো থেকে, এই ধরনের প্রশ্নগুলোর সৃষ্টি যে আমরা মুসলিম নাকি আমরা মানে বাঙালি। তো আমরা আসলে দুইটাই, আমরা মুসলিমও আমরা বাঙালিও। এখন আগে কোনটা? তা আগে কোনটার প্রশ্নে যখন আসে তখন আমরা বলি যে না, আগে হচ্ছে আমি মুসলিম তারপরে বাঙালি। এটা কেন বলি? কারণ হচ্ছে যে বাঙালিত্বের নামে, যেহেতু বাঙালি জিনিসটা স্পেসিফিক একটা ধর্মকে বোঝাচ্ছে না, একটা নির্দিষ্ট কোনো জাতিকে বোঝাচ্ছে না, বরং এটা একটা স্থানীয় একটা জনগোষ্ঠীকে বোঝাচ্ছে। আবার সেই জনগোষ্ঠীর মধ্যে নানান কালচারের নানান ধর্মবিশ্বাসের লোকজন আছে। তো আমি তো সবগুলো ধর্মবিশ্বাসকে ধারণ করি না, বরং আমি কোন ধর্মবিশ্বাস এবং আমি কোন কালচারটা নিব, কোন চিন্তাটাকে আমি নিব, তাদের কোন বিষয়টাকে আমি নিব আর কোনটাকে আমি বাদ দিব, সেক্ষেত্রে আমি ফিল্টার হিসেবে রাখছি ইসলামকে। ইসলামের ফিল্টারে যদি সেটা টিকে যায় আমি সেটাকে গ্রহণ করি, ইসলামের ফিল্টারে যদি টিকে না যায় তাহলে আমি সেটাকে প্রত্যাখ্যান করি। যেহেতু ফিল্টারটাকে আমি ইসলামকে রেখেছি এই জায়গাতে, যার কারণে আমরা উত্তরে বলি যে না, আমাদের মুসলিম যে পরিচয়টা আছে এই পরিচয়টা আগে আর বাঙালিত্বের পরিচয়টা পরে। এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের বাঙালি পরিচয়টাকে খাটোও করে দিচ্ছি না, আমরা আমাদের বাঙালি পরিচয়টাকে অস্বীকারও করছি না, বা আমরা আমাদের বাঙালি পরিচয়টাকে আমাদের মুসলিম পরিচয় থেকে দূরেও সরিয়ে দিচ্ছি না। জাস্ট আমরা এখানে একটা ফিল্টারিং করছি যে এখানে, যেমন এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার যে হিন্দু যে আছে সে কি আপনার মুসলমানদের যেই ধর্মীয় যেই মানে কালচারাল ব্যাপারগুলো আছে যেগুলো এদেশের মানে এদেশের মুসলমানরা যুগ যুগ ধরে পালন করে আসছে, এবং এটা এত ব্যাপকভাবে পালন হয়ে আসছে যে এটা এখন বাঙালি সংস্কৃতিরই মানে এক অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। সে জায়গায় হিন্দুরা কি এই সংস্কৃতিগুলো নিবে না। স্বাভাবিকভাবে তারা তাদের ধর্মের জায়গা থেকে একটা ধর্মকে সামনে রাখবে ফিল্টার হিসেবে, এবং ফিল্টার করে তারা কিছু নিবে আর কিছু বাদ দিবে। তো ঠিক তদ্রূপ আমরাও এই কাজটা করি, এবং এটা সকল জাতিগোষ্ঠী এই কাজটা করে। এই কাজের কারণে বাঙালিত্বকে মুসলমানিত্বের মুখোমুখি দাঁড় করানো, বা এটাকে আমরা বাঙালিত্বকে না করে দেই, বাঙালিত্বকে আমরা ধারণ করি না, বা বাঙালিত্বের সঙ্গে আমাদের মুসলমানিত্বের একটা বিরোধ আছে, এইভাবে দেখানোর আসলে সুযোগ নাই। হ্যাঁ, কারণ আমরা সব কিছু নিচ্ছি না, বরং এটাকে ফিল্টার হিসেবে আমরা স্থাপন করার কারণে শুধুমাত্র আমরা আমাদের মুসলিম পরিচয়টাকে অগ্রগণ্য করছি। তো এখানে মূল সারাংশ কথা যেটা হচ্ছে সেটা হলো যে এই যে আমাদের মানে বাঙালি মুসলিমের যে আত্মপরিচয় যে সংকটটা তৈরি হচ্ছে এখানে দেশীয়ভাবে, প্রথমত হচ্ছে যে এটা সংকটটা অনেকাংশেই হচ্ছে যে পরিকল্পিত, মানে এটা পরিকল্পনা করেই হচ্ছে দুইটাকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, নাম্বার এক। নাম্বার দুই হচ্ছে যেই যুক্তিগুলো দাঁড় করিয়ে এই ধরনের একটা সংকট তৈরির চেষ্টা করা হয় এবং দুইটা জিনিসকে মুখোমুখি করা হয়, সেই যুক্তিকে যদি আমরা মেনে নিই তাহলে এই ধরনের চেষ্টা যারা করে তাদেরও আত্মপরিচয় আসলে প্রশ্নের মুখোমুখি হয়ে যায়। এই ব্যাপারটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আর দ্বিতীয় যেই সংকটের কথা আমি মানে বলেছিলাম যে আমাদের আরেকটা সংকটও আছে, সেটা হচ্ছে আমাদের ধর্মীয় জায়গা থেকে। তো ধর্মীয় জায়গা থেকে আমাদের বাঙালি মুসলমানের জাতীয় যেই মানে আত্মপরিচয় যে সংকট, এই সংকটটা আসলে শুধুমাত্র বাঙালি মুসলিমেরই সংকট এরকম না, বরং এটা গড়ে বা সামগ্রিকভাবে পুরো মুসলিম উম্মারই এটা সংকট। তো যেহেতু আমরা বাঙালি মুসলিম যারা, আমরাও মুসলিম উম্মারই অংশ, সেই হিসেবে এই সংকটটা আমাদেরও আছে। হ্যাঁ, এটা আমাদের সঙ্গে খাস না বা আমাদের মধ্যে সীমাবদ্ধ না এই সংকটটা। সেই সংকটটা হচ্ছে যে আমাদের আসলে আত্মপরিচয়টা কি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের একটা পরিচয় তিনি নির্মাণ করে দিয়ে গিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো আমাদের এই যে আত্মপরিচয়টা কি, এটা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের এই আত্মপরিচয়টা নির্মাণ করে দিয়ে গিয়েছেন। হ্যাঁ, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম হিসেবে নামকরণ করেছেন, তিনি আমাদের একটা আত্মপরিচয় দিয়েছেন যে আমাদের আত্মপরিচয় হচ্ছে আমরা মুসলমান। তো ধর্মীয় জায়গা থেকে এটা হচ্ছে আমাদের আত্মপরিচয়। তো এই যে আমরা এখনকার যেই বাঙালি মুসলিম সমাজ আছি, আমাদের বাঙালি মুসলিম সমাজের
একটা বড় সংকটের জায়গা এটাও যে আমরা যে একজন মুসলিম এবং একজন মুসলিম হিসাবে আমরা ইসলামকে যেভাবে ধারণ করব সামগ্রিকভাবে, এবং ইসলাম যেই শরীয়ত নিয়ে এসেছে, ইসলাম যেই জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছে, সেই জীবন ব্যবস্থা এবং ইসলাম আমাদেরকে যে আকীদা বিশ্বাসগুলো দিয়েছে, সেই আকীদা বিশ্বাসগুলোকে ধারণ করা, সেগুলোকে আঁকড়ে ধরা, এবং ইসলাম আমাদেরকে যেই পরিচয়ে পরিচিত হওয়ার জন্য বলেছে সেই পরিচয়ে পরিচিত হওয়া, এই পুরো ব্যাপারটাই আমাদের মানসিক বৈকল্যের কারণে, আমাদের মানসিক দুর্বলতার কারণে এটাও আজকে সংকটের সম্মুখীন। আমাদের এই মানে বাঙালি যেই মুসলিম পরিচয়ের দিকে যদি আমরা তাকাই, দেখবেন এখনকার সময়ে মানে বাঙালি মুসলমানদের মানে বৃহৎ একটা অংশ হচ্ছে কোনটা, যে মানে মধ্যবিত্ত বাঙালি যারা এবং উচ্চ মধ্যবিত্ত বাঙালি, এই সংখ্যাটাকে আমরা ধরতে পারি মানে সংখ্যায় অনেক বেশি, অথবা সংখ্যায় বেশি না হলেও মূলত বাঙালি মুসলমানকে যারা মানে বাঙালি মুসলমানের যারা নেতৃত্ব দিচ্ছে মুসলিম পরিচয়ের জায়গা থেকে না, হ্যাঁ, মানে রাজনৈতিক জায়গা থেকে এবং হচ্ছে যে মানে সাংস্কৃতিক জায়গা থেকে যারা নেতৃত্ব দিচ্ছে, এরা দেখবেন বাঙালি মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে এরা উঠে এসেছে। এবং এই যে বাঙালি মধ্যবিত্তের যেই বিকাশ, এই বিকাশের দিকে যদি আমরা তাকাই, যে ইংরেজ আমলে মনে করেন মুসলিমরা একটা পর্যায়ে, আপনারা জানেন ইতিহাস, অধিকার আমরা যাব না, যে মুসলিম একেবারে তারা ইংরেজদের নানান শোষণের ভেতর দিয়ে, পীড়নের ভেতর দিয়ে তারা একেবারে খাদের কিনারে এসে দাঁড়িয়েছিল, এবং ইংরেজ আমলের শেষের দিকে মুসলিমরা আবার তাদের মানে হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য, মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, শিক্ষা দীক্ষায় তারা যে পিছিয়ে পড়েছিল সেগুলোকে তারা মানে এগুলোকে, এই শূন্যস্থানগুলো পূরণ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা রেনেসাঁ তারা শুরু করেছিল। ঢাকা ইউনিভার্সিটি সৃষ্টি হওয়া থেকে শুরু করে পরবর্তী সময়ের যে মুসলমানদের যে শিক্ষা আন্দোলন, এই পুরোটা কিন্তু এটারই একটা অংশ ছিল। এবং ওই সময় দেখবেন যে এই যে ওই সময়কার যারা মুসলিম নেতৃবৃন্দ যারা ছিল, যারা কিনা এই যে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য তারা নানান রকমের পদক্ষেপ হাতে নিয়েছিলেন, বিভিন্ন জায়গায় স্কুল কলেজ প্রতিষ্ঠা করা, নানান মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে শুরু করা, এই সব কিছুর পিছনেই কিন্তু ছিল আসলে মুসলিম উম্মার কল্যাণ চিন্তা ছিল এখানে, যে মুসলিমদেরকে কিভাবে আরও অগ্রসর করা যায়, এই যে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীকে কিভাবে নেতৃত্বের আসনে নিয়ে যাওয়া যায়, কিভাবে তারা যে 200-250 বছরে পিছিয়ে পড়েছিল সেখান থেকে তাদেরকে কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায়, এই পুরো কার্যক্রম পরিচালনা করার জন্যই কিন্তু এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য যত মানে শিক্ষার আন্দোলন বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠার আন্দোলন, এগুলোর পিছনে মূলত এই চিন্তাটা এখানে ক্রিয়াশীল ছিল। কিন্তু দেখেন পরবর্তী সময় আমরা দেখি যে বাংলাদেশের যত বড় বড় মানে ইসলাম বিদ্বেষী, নামে মুসলিম কিন্তু তার কাজে কর্মে সে চিন্তা চেতনায় সে ইসলাম বিদ্বেষী, এরা কিন্তু দেখবেন হয় ঢাকা ইউনিভার্সিটি থেকে উঠে এসেছে অথবা ঢাকা ইউনিভার্সিটির মতন অন্য কোনো একটা ইউনিভার্সিটি থেকে উঠে এসেছে। তার মানে যে ইউনিভার্সিটিগুলো তৈরি হয়েছিল এই মুসলিম পিছিয়ে পড়া মুসলিমদের শিক্ষার জায়গা থেকে, তাদের সামাজিক কল্যাণের জায়গা থেকে তাদেরকে অগ্রসর করার জন্য, তাদেরকে উঁচুতে নিয়ে যাওয়ার জন্য, সেই বিশ্ববিদ্যালয়ে পড়া মানুষগুলোই কিনা খোদ তার নিজের কওমের বিরুদ্ধেই কলম দেখাচ্ছে, তার নিজের কওমের বিরুদ্ধে তারা বয়ান তৈরি করছে, তার নিজের কওমের বিরুদ্ধেই হচ্ছে তার সকল বয়ান বিবৃতি, তার সকল কলাম, তার রচনা সব কিছুই হচ্ছে তার নিজের কওমকে কীভাবে অবদমিত করা যায় সেই চেষ্টার জায়গা থেকে। তো এটা এই জায়গা থেকে আমরা যদি একটু খেয়াল করি যে দেখেন এটা কেন হয়েছে, এটা যে রইসুদ্দিনের একটা বই আছে, হ্যাঁ, আত্মবিস্মৃত বাঙালি, আপনারা এই বইটা পড়তে পারেন। তো এই বইয়ের মধ্যে রইসুদ্দিন উনি দেখিয়েছেন আত্মবিস্মৃত বাঙালির মধ্যে যে বাঙালি মুসলমান কিভাবে তার আত্মপরিচয়কে ভুলে গিয়েছে, মানে যেখানে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল বাঙালি মুসলিম কিভাবে অগ্রসর হবে, বাঙালি মুসলিমের উন্নতিটা কিভাবে হবে, বাঙালি মুসলিম কিভাবে তার নেতৃত্বে ফিরে পাবে, বাঙালি মুসলিম কিভাবে তার আত্মপরিচয়ের সন্ধানটাকে তারা খুঁজে পাবে, এই সমস্ত লক্ষ্য উদ্দেশ্যে সেখানে কিনা এই ইউনিভার্সিটির থেকে বেরিয়ে আসা শিক্ষিত একটা বড় শ্রেণী কিনা এদেরকে কিভাবে পিছিয়ে দেওয়া যায়, এদেরকে কিভাবে আরও অবদমিত করে রাখা যায় সেজন্য তারা কাজ করেছে। তো এটার পিছনে মূলত আপনার বড় একটা অংশ ছিল হচ্ছে যে ইতিহাস, হ্যাঁ, যেই ইতিহাস বাঙালির ইতিহাস, বাঙালি মুসলমানের ইতিহাস, যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম যে এখানে পরিকল্পিতভাবে বাঙালি এবং মুসলমান পরিচয়টাকে পরস্পর মানে পরস্পর বিরোধী একটা অবস্থানে দাঁড় করানোর চেষ্টা চলেছে, এবং এই চেষ্টা চলেছে কিন্তু ইতিহাসের ভেতর দিয়ে। তো এই যে পুরা বাঙালি বলেন, বাঙালি মুসলমান বলেন, এগুলোকে কেন্দ্র করে যে ইতিহাসগুলো নির্মিত হয়েছে, অধিকাংশ ইতিহাসই নির্মিত হয়েছে যারা এই মানে চক্রান্তের ফাঁদে পড়ে গিয়েছে, অথবা এই সংকটকে যারা সুপরিকল্পিতভাবে নির্মিত করেছে, অথবা এই
পরিকল্পনা মানে যারা করেছে, এই সংকটটাকে যারা সৃষ্টি করেছে, সেই ধরনের তত্ত্বগুলোকে যারা গিলে ফেলেছে এই সমস্ত লোকদের হাত ধরে। যার কারণে আপনি দেখবেন পরবর্তী সময়ে যত ইতিহাস তৈরি হয়েছে, এটা যে ইংরেজদের যে ফোর্ট উইলিয়াম কলেজ তারা তৈরি করেছিল, সেই কলেজ থেকে নিয়ে এবং সেই কলেজে যারা পণ্ডিত যারা ছিল, বাংলা ভাষাকে পরিবর্তন করে দেওয়া, ভাষার মধ্যে যে ব্যাপক পরিমাণে উর্দু ফার্সি শব্দ ছিল সেই শব্দগুলোকে পরিবর্তন করে দেওয়া, হ্যাঁ, এবং সেখানে উর্দু ফার্সির জায়গায় প্রচুর পরিমাণে সংস্কৃত শব্দকে অনুপ্রবেশ করানো এবং বাংলার গদ্যরীতির পুরা ব্যাপারটাকে চেঞ্জ করে দেওয়া, এই যে ফুল কার্যক্রম এবং এই মানে এই চর্চার ভেতর দিয়ে ইতিহাসের যে বিনির্মাণ, এটাও কিন্তু তাদের হাত ধরে হয়েছে। এখন পরবর্তী সময়ে আমাদের মুসলিম সন্তানরা যখন তাদের জাতির উন্নতিকল্পে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হয়েছে, যে সমস্ত কলেজগুলো তৈরি হয়েছে, সেগুলোতে তারা যে ইতিহাস পড়ছে, তারা যেই পাঠ্যপুস্তক পড়ছে, যে সমস্ত বইপত্র পড়ছে, সে সমস্ত পাঠ্যপুস্তকের বয়ান, সে সমস্ত বইপত্রের বয়ান, সেই জ্ঞানগত জায়গার বয়ানগুলো তারা নিচ্ছে কাদের কাছ থেকে? ওই ধরনের লোকদের কাছ থেকে যারা কিনা ওই যে এই ধরনের একটা সংকটে বিশ্বাসী, যারা কিনা বাঙালি মুসলমান দুইটাকে আলাদা করে দেখতে চায়, যারা কিনা একটাকে আরেকটার বিপরীতমুখী মনে করে। তো এই ধরনের লোকদের মানে বয়ান বিবৃতি এবং তাদের দ্বারা রচিত ইতিহাসগুলো পড়ার মাধ্যমে দেখা যাচ্ছে যে এদের মগজগুলো ধোলাই হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে তারা যাই লেখে এটা হচ্ছে যে আসলে মুসলিমদের পক্ষে না গিয়ে, মুসলিমদের ফেভারে না এসে তাদের পক্ষে যাচ্ছে, এটার মানে ফলাফলটা হচ্ছে যে তাদের ঘরে চলে যাচ্ছে। তো এই জায়গা থেকেও আমরা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন এই যে বাঙালি মুসলমানের একটা বড় সংকটের জায়গা এখানেও, যে তারা তাদের যে মূল আত্মপরিচয় যে আমি একজন মুসলিম, তো আমার সবচেয়ে বড় আত্মপরিচয় আমি আমার ইসলামকে আঁকড়ে ধরবো। আমি আমার আত্মপরিচয়ের সংকটের জায়গা থেকে উত্তরণ করতে পারবো যদি আমি ইসলামের কাছাকাছি যাই। আমি ইসলামের যত কাছাকাছি যাব, আমার যে আত্মপরিচয় এটা আমি তত বেশি পরিমাণে ফিরে পাবো, এবং ইসলামের দিকে আমরা যত অগ্রসর হব ততই আমাদের কল্যাণ। আর ইসলামী থেকে আমরা যত দূরে সরে যাব তত হচ্ছে যে আমরা আমাদের আত্মপরিচয়ের জায়গা থেকে আমরা পিছিয়ে যাব। তো এটা হচ্ছে যে আমাদের মানে আত্মপরিচয়ের যেই ধর্মীয় জায়গা থেকে যে সংকটের জায়গা, সেটা এখানে বাঙালিত্বের অনেক ব্যাপারকে ঢুকিয়ে দিয়ে এখন দেখানো হচ্ছে যে ইসলামের সাথে যেহেতু মানে বাঙালিত্বের একটা সংকট আছে বা একটা সংঘর্ষ আছে, সেই জায়গা থেকে একজন মুসলিম সে যদি এখন পরিপূর্ণভাবে ইসলাম যেই আকিদা বিশ্বাসের কথা আমাদেরকে বলে, ইসলাম আমাদেরকে যে কৃষ্টি কালচারের কথা বলে, সেগুলোকে যদি পরিপূর্ণভাবে ধারণ করতে চায়, তাহলে তো অনেক কিছুই তাকে অস্বীকার করতে হবে, অনেক কিছু তাকে বাদ দিয়ে দিতে হবে। কারণ ইসলাম মনে করেন বলছে যে আপনার ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, হ্যাঁ, যে শুধুমাত্র একমাত্র ধর্ম আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম শুধুমাত্র ইসলাম, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহ তাআলা কবুল করবেন না। ওয়া মান ইয়াত্তাবি' গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ তালাশ করে তাহলে আল্লাহ তাআলা সেটাকে কখনোই গ্রহণ করবেন না। এই যে ইসলামের যেই ধ্যান ধারণাগুলো আছে, এগুলোকে যদি ধারণ করা হয় তাহলে মানে এগুলো ধারণ করলে আসলে আপনি আপনার প্রকৃত যে আত্মপরিচয়টা আছে সে আত্মপরিচয়টাকে খুঁজে পাবেন। কিন্তু বাঙালি মুসলিম যারা হচ্ছে যে এই যে সেকুলারিজমের ফাঁদে পড়ে যাচ্ছে বা এই ধরনের বয়ানের ফাঁদে পড়ে যাচ্ছে, তাদের কাছে এই ধরনের আয়াতগুলো বা এই ধরনের আকিদার জায়গাগুলো একটা সংকট তৈরি করে দিচ্ছে, যে আমি যদি এখন অন্য সকল ধর্মকে যদি আমি নাকচ করে দিই, আমি যদি হিন্দু ধর্মকে নাকচ করে দেই, আমি যদি বৌদ্ধদেরকে নাকচ করে দেই, তাহলে এটা আমার মানে উদারতা হলো না। তো এই জায়গাগুলোতে তারা হচ্ছে জিনিসটাকে বলিষ্ঠভাবে নাকচ করতে পারে না। তারা ওই সমস্ত জায়গায় এসে মিন করে অথবা ইনিয়ে বিনিয়ে সেগুলোকে একটা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করে যে না, যে ধর্ম থেকে সে যদি ভালো কাজ করে, উত্তম কাজ করে, তাহলে এটা তার পরকালের কল্যাণের কারণ হবে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমরা যদি ইসলামকে পরিপূর্ণভাবে মানে আঁকড়ে ধরতে না পারি, বিশেষ করে ইসলামের যেই আদর্শের জায়গা, ইসলামের যে আকিদার জায়গা, সেগুলোকে যদি আমরা আঁকড়ে ধরতে না পারি, তাহলে আমাদের মানে এই যে মুসলিম পরিচয়ের যেই আত্মপরিচয়ের একবারে মানে সর্বোচ্চ শিখর যেটা, সেখানে আমরা যেতে পারবো না। আর এই সর্বোচ্চ শিখর থেকে আমরা যত পিছনে চলে যাব, আমাদের আসলে আত্মপরিচয়ের সংকটটা তত বেশি প্রকটভাবে দেখা দিবে, তত বেশি বড় আকারে দেখা দিবে। এই কারণে আমরা মনে করি যে আমাদের এই আত্মপরিচয়ের সংকট নিরসনের জন্য দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। ধর্মীয় জায়গা থেকে ইসলামের আরও বেশি কাছাকাছি যাওয়া, যত বেশি আমরা কাছাকাছি যাব আমাদের মানে এই যে আমাদের যে একটা আত্মপরিচয় যে আমরা মুসলিম, এই আত্মপরিচয় তত বেশি আমরা ফিরে পাবো, আমাদের এই আত্মপরিচয় তত বেশি আমরা খুঁজে পাবো। আর দ্বিতীয় যেই দেশীয় জায়গা থেকে আমাদের যে সংকটটা, এই সংকটটাকে করার জন্য, সংকটটা থেকে উত্তরণের জন্য হচ্ছে এই ধরনের বয়ানগুলো যারা দেয়, এই বয়ানগুলোর বিপক্ষে আরেকটা বয়ান তৈরি করা, এই বয়ানগুলোর ফাঁক ফোকর যেটা আছে, এই বয়ানগুলোর দুর্বল জায়গা যেটা আছে, এই বয়ানগুলোর অযৌক্তিক যে বিষয়গুলো আছে সেগুলোকে তুলে ধরে ব্যাপক আকারে আলোচনায় নিয়ে আসা,
এগুলোর বিপক্ষে পাল্টা লেখালেখি করা, ইতিহাস তৈরি করা, এই সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে এই ধরনের মানে চিন্তাগত জায়গা থেকে আমাদের যে সংকটকে তারা পরিকল্পিতভাবে সৃষ্টি করছে সেটাকেও আমরা মোকাবেলা করতে সক্ষম হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হওয়ার এবং একই সঙ্গে আমরা একজন বাঙালি এবং আমরা মুসলিম এবং আমরা ইসলামকে ধারণ করেও এদেশের বৈধ নাগরিক, এদেশের স্থায়ী নাগরিক এবং এদেশের গোড়ার নাগরিক, এই ধরনের একটা বিশ্বাসও নিজেদের ভিতরে লালন করার তৌফিক দান করুন, যাতে করে আমরা যেই দেশে আগমন করি, যে দেশে আমরা বসবাস করি, সে দেশে আমাদেরকে এরকম মনে না হয় যে আমরা তো ভাড়াটিয়া। কারণ আমাদের মনে যদি এরকম হয় যে আমরা যে দেশে ভাড়াটিয়া বা আমরা দেশে স্থায়ী কেউ না, আমরা পরদেশি বিনদেশি, তাহলে কিন্তু আমাদের মানবিক যে মানসিক যে শক্তি এটা ক্ষতিগ্রস্ত হবে। ছোট্ট একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিই। আপনি যে এলাকায় বসবাস করেন সেটা যদি আপনার মানে ভাড়াটিয়া এলাকা হয়, যেখানে আপনি অস্থায়ী, আপনি ভাড়াটিয়া আছেন, তাহলে কিন্তু আপনার গলার আওয়াজ একটু মিনমিনে হয়। কিন্তু যে লোক এলাকার স্থানীয়, সে যদি আপনার থেকে অর্থবিত্তে যদি গরিবও হয়, তারপরেও সে স্থানীয়, এই কারণে কিন্তু তার একটা আলাদা দাপট থাকে, সে দাপটের সঙ্গে কথা বলে। তো আমরা যদি এই ধরনের বয়ান গিলে ফেলি যে আমরা এই দেশের ভাড়াটিয়া, ভিনদেশি, তাহলে কিন্তু আমাদের মানে আওয়াজ আমরা চাইলে উচ্চ করতে পারবো না, আমাদের মনোবল ছোট হয়ে থাকবে, আমাদের ভিতরে এক ধরনের সংকোচ কাজ করবে এবং আমরা চাইলেও মানে দাপটের সাথে বুক চিতিয়ে কোনো কথা বলতে পারবো না। এই কারণে সর্বপ্রথম আমাদেরকে এই জায়গাটাকে ক্লিয়ার করে নিতে হবে যে আমরা এই দেশের কোনো ভাড়াটিয়া না, বরং আমরা এই দেশেরও একেবারে আদি বাসিন্দাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।